একজন বৃদ্ধ বাবা সারা জীবন অপেক্ষা করলেন একটি সন্তানের জন্য। তার সেই প্রাণের সন্তানকে যখন নিজ হাতেই কুরবানি দিতে বলা হলো, এটা যে কত কঠিন যন্ত্রণার, এটা শুধু সেই বাবাই জানে। কিন্তু এই গল্প শুধু কষ্টের নয়, এটি বিশ্বাসের জয়গাথা, আল্লাহর রহমতের অমোঘ দৃষ্টান্ত। তো বন্ধুরা, আমরা কোরবানি সম্পর্কে ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের সেই স্বর্ণখচিত ঘটনাটি পুনরাবৃত্তি করব। তো চলুন বন্ধুরা, শুরু করি। ইব্রাহিম আলাইসাল্লাম শতবর্ষ পেরিয়েও যার কোলে শিশুর হাসি নাই, একদিন মাথা নত করলেন সেজদায়, গলার স্বর ভাঙল কান্নায়, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে একজন সৎ সন্তান দান করুন। মহান আল্লাহ সেই ফুপিয়ে ফুপিয়ে কাদা দোয়া কবুল করলেন। জন্ম নিল ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমবার সন্তানকে কোলে নিতেই চোখের জল থামাতে পারলেন না। এই শিশুটি তো তার জীবনের সাধনা, এই মুখটি তো তার সব দোয়ার উত্তর। কিন্তু আল্লাহর পরীক্ষা তো শুরুই হয়েছিল। একদিন নির্দেশ এলো, তোমার স্ত্রী সন্তানকে এই নির্জন মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইসাল্লাম তার পা যেন জমে গেল এই কথা শুনে। কি করে তিনি তার প্রাণের ইসমাইলকে এই ধুধু মরুতে, পানিবিহীন, জীবনবিহীন, এক ফোঁটা দুধ নেই স্ত্রীর বুকে, এক ফোঁটা পানি নেই চারপাশে, কিভাবে রেখে আসবেন সেই মরুভূমিতে? তবুও তিনি ফিরে তাকালেন না। পেছন থেকে শুধু শুনতে পেলেন ছোট্ট ইসমাইলের কান্নার আওয়াজ এবং স্ত্রী হাজেরার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদার আওয়াজ। তিনি নিজের বুকে পাথর চাপা দিয়ে নিজের সন্তান এবং স্ত্রীকে মরুভূমিতে রেখে আসলেন। বছরের পর বছর পার হয়ে গেল। ইসমাইল আলাইহিসসালাম এখন তরুণ। ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা এখন আবার শুরু হলো। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন, ছুরি রক্ত নিজের হাতে, রক্ত মাখা ছুরি নিজের হাতে প্রাণের ইসমাইলকে জবাই করছেন। স্বপ্ন দেখা মাত্রই তিনি ভয়ে জেগে উঠলেন। ঘাম ভিজে গেছে শরীর। তিনি ভাবলেন, না, এটা কোনো স্বপ্ন হতে পারে না, এটা অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা। তো তিনি এই স্বপ্ন দেখার পরে তিনি 100 দুম্বা কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাত আবারও সেই স্বপ্ন। তিনি এই স্বপ্ন দেখার পরেও আবারও দুম্বা কোরবানি করে দিলেন। তৃতীয় রাত যখন আবারও সেই দৃশ্য স্বপ্নে ভেসে উঠছে, ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশ। ইব্রাহিম আলাইহিসসালাম এখন বুঝতে পারলেন, আমাকে এই নির্দেশ পালন করতেই হবে। ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রাণের পুত্র ইসমাইল আলাইহিসসালামকে ডাকলেন। তিনি ইসমাইল আলাইহিসসালামকে সব কিছু বলতে চাচ্ছেন। কথা বলতে গিয়ে গলা যেন শুকিয়ে যাচ্ছে। তিনি বুকে কষ্ট চাপা রেখে বলছেন, বাবা, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে কুরবানি করছি। ইসমাইল আলাইহিসসালাম বাবার চোখের দিকে তাকালেন, বুঝে ফেললেন সব। নিজেই বলে উঠলেন, আব্বাজান, আল্লাহ যা আদেশ করেছেন আপনি তা পালন করুন। আপনি অবশ্যই আমাকে
ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইসাল্লাম এর চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়তে লাগলো। এটা যেন এক অন্যরকম মুহূর্ত। ইব্রাহিম আলাইসাল্লাম কষ্টে বিভোর হয়ে আল্লাহ তাআলার নির্দেশ মান্য করতে মিনার প্রান্তরে পৌঁছালেন। ইসমাঈল আলাইহিসসালামকে শোয়াইয়ে দিলেন, বললেন, ইসমাঈল আলাইহিসসালাম শুয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে বলছেন, আব্বাজান, আমার চোখ বেঁধে দিন, যাতে আপনার দিকে তাকিয়ে আমার কষ্ট না হয়। আমার হাত পা বেঁধে দিন, যাতে আমি নড়াচড়া না করি। আর আপনার জামা খুলে রাখুন, যাতে আমি অসহ্য যন্ত্রণায় আপনার কাপড় ধরে না ফেলি। ইব্রাহিম আলাইহিসসালাম এর হাত কাঁপছে, ছুরি ধরতে পারছে না ঠিক মতো। চোখ বন্ধ করে আল্লাহর নাম নিলেন, ছুরি চালালেন। হঠাৎ জিবরাইল আলাইহিসসালাম সাদা পোশাকে একটি দুম্বা নিয়ে হাজির হলেন। বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। আল্লাহ তোমাদের ত্যাগ কবুল করেছেন। ইসমাইলের পরিবর্তে এই পশু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম সিজদায় লুটিয়ে পড়লেন, কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আমাদের যে কুরবানির যে ঘটনাটা সংক্ষিপ্ত আকারে শেষ হচ্ছে। তো বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় আল্লাহর জন্য যখন সবচেয়ে প্রিয় বস্তুটিও ত্যাগ করতে হয়, তখনই তিনি দেন সবচেয়ে বড় পুরস্কার। ইব্রাহিম আলাইহিসসালাম শুধু ইসমাঈল আলাইহিসসালামে ফেরত পাননি, পেয়েছিলেন ইসহাক আলাইহিসসালামকেও। আর ইসমাঈল আলাইহিসসালাম এর বংশ থেকেই এসেছিলেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্টে আল্লাহু আকবার বলতে ভুলবেন না।